আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা মাছ চাষ করে বাণিজ্যিকভাবে সফল হতে চান তাদের জন্য বর্তমান সময়ে রুই মাছই হতে পারে সেরা পছন্দ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কিভাবে স্বল্প সময়ের মাঝে রুই মাছ চাষ করে অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করি। আপনার মাথায় অবশ্যই একটা প্রশ্ন ঘুরপাক খেতে পারে যে আপনি কেন এই মুহূর্তে রুই মাছ চাষ করবেন। তো জেনে রাখা ভালো, এখন রুই মাছের প্রজননের সময়। তো এই মুহূর্তে যদি আপনি রুই মাছ চাষ করেন তো যে অন্যান্য যে কোনো মাছের থেকে আপনার রুই মাছ থেকে বেশি মুনাফা লাভ করতে পারবেন। তো সেই হিসেবে আপনি যদি এখন বেশি পরিমাণে বড় মুনাফা অর্জন করার লক্ষ্যে মাঠে নামেন তো অবশ্যই আপনার জন্য রুই মাছই হতে পারে সেরা পছন্দ। তো চলুন ধাপে ধাপে জেনে নিই কিভাবে আপনি রুই মাছ সফলভাবে চাষ করতে পারবেন। তো অন্যান্য মাছের মতোই রুই মাছ চাষ করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম আপনার পুকুর সেচে রোদে শুকিয়ে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতির জন্য আপনি অবশ্যই ভালো পরিমাণে চূর্ণ ব্যবহার করবেন, কেননা আমি আগের ভিডিওতে বলেছি চুন আপনাদেরকে সবসময় পুকুরে পানি পরিষ্কার করতে এবং পুকুরের কাদামাটির গুণমান উন্নত করতে সহায়তা করে, এবং চুন অনেক ক্ষতিকর ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে আপনার পুকুরের মাছগুলোকে রক্ষা করবে। তো সেক্ষেত্রে চুন ব্যবহার করার গুরুত্ব অপরিসীম। তো ভালোভাবে পুকুর প্রস্তুতির পর এরপর আপনাকে অবশ্যই আপনি যদি আপনার চাহিদা অনুযায়ী যে কোনো কিছু একটা করতে পারেন। আপনার পুকুরের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করার পর আপনি আপনার পুকুরের হ্যাচারি থেকে যে কোনো আপনার আশেপাশের হ্যাচারি থেকে ভালো মানের রেণু পোনা বা দামি পোনা এনে ছাড়তে পারেন। তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন, যেন আপনার সংগ্রহ করা মাছের ব্রুড মাছ বা মা মাছ যাতে অবশ্যই ভালো থাকে। যদি আপনার সংরক্ষিত মাছের মা মাছ ভালো না থাকে তবে আপনার সেই মাছ থেকে যে রেণু পোনা বা দামি পোনাগুলো উৎপন্ন হবে সেগুলো খুব একটা ভালো লাভজনক হবে সেটা আমরা বলতে পারছি না। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে। এই মুহূর্তে আপনারা আমাদের হ্যাচারির যে সমস্ত পোনাগুলোকে স্ক্রিনে দেখছেন এগুলো রুই মাছের 2 থেকে 3 দিনের রেণু পোনা। এগুলো ডিম থেকে ফুটেছে আপনার 72 ঘন্টা হবে এরকম আগে। তো এই ক্ষেত্রে পোনাগুলোর ফিটনেস আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই অনেকটা ভালো রয়েছে। তো যদি আপনার সম্ভব হয় আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করবেন, আর যদি আপনি না পারেন দূরত্বের কারণে তো সেক্ষেত্রে আপনার আশেপাশের যে মৎস্য হ্যাচারি রয়েছে বা অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সরকারি মৎস্য হ্যাচারিগুলো রয়েছে তো সেখান থেকে সংগ্রহ করলে আপনি অবশ্যই ভালো মানের পোনা পেয়ে যাবেন বলে আশা করছি। ভালোভাবে মাছ সংগ্রহের পর আপনাকে অবশ্যই সঠিক পরিমাণে মাছের খাবার নিশ্চিত করতে হবে, কেননা আপনি যদি সঠিক পরিমাণে মাছের খাবার দিতে না পারেন তবে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার বিভিন্ন ধরনের সমস্যা হবে। অতিরিক্ত খাবার দেওয়ার ফলে আপনার মাছ মারা যাওয়ারও আশঙ্কা থাকতে পারে। তো খাবার সম্পর্কে আমি বেশি কথা বলবো না, কেননা আমার এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি আপনারা কিভাবে রেণু পোনাকে খাবার দেবেন, তো সেইখানে সবকিছু জানানো আছে। তো আপনারা যারা সেই বিষয়ে জানতে চান সেখান থেকে জানতে পারেন। আর যদি আপনারা একটি আনুমানিক ধারণা পেতে চান তবে আমি বলবো যে আপনারা আপনাদের যে পরিমাণ মাছ ছাড়বেন তার ওজনের 3 থেকে 5% পরিমাণ খাবার প্রত্যেক দিন দিবেন, তাহলে ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। আপনি যদি আপনার পুকুরে ছাড়া রেণু পোনাগুলো থেকে ভালো মানের প্রোডাকশন পেয়ে থাকেন তবে অবশ্যই 10 থেকে 15 দিন পরে এগুলো যখন দামি অবস্থায় থাকবে তখন বিক্রি করে দিতে পারেন। এই অবস্থায় এই মাছগুলোর কেজি 2000 থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো আপনি যদি এক স্বল্প সময়ের মাঝখানে লাভ করতে চান তাহলে সেই মাছগুলোকে দামি অবস্থাতেই বিক্রি করে দিতে পারেন। আর যারা আপনারা অনেক সময় নিয়ে ব্যবসা করেন বা পুকুরে দেখা যায় মাছকে 1 কেজি 2 কেজি বা আরো বড় পরিমাণে বানিয়ে তারপর বিক্রি করতে চান, অনেকেরই শখ থাকে যে আপনার পুকুরের মাছগুলো অনেক বড় হবে, তবে সেই ক্ষেত্রে আপনি এই মাছগুলোকে অন্য একটি পুকুরে কাটাই করে দিতে পারেন, কেননা আপনারা অবশ্যই জানেন যে ঋণু পোনা পরিমাণে অনেক পরিমাণে হয়। তো সেক্ষেত্রে দেখা যাবে পুকুরে যদি আপনি সবগুলো মাছ একই অবস্থায় রেখে দেন তাহলে কিছুদিন পরে পুকুরের মাছের ঘনত্ব বেশি হয়ে যাবে, যার ফলে আপনার পুকুরে মাছের বৃদ্ধি কমে যাবে। তো মাছের বৃদ্ধি যেহেতু যেন হ্রাস না পায় এবং আপনার পুকুরের কোনো সমস্যা না হয় তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পুকুরের মাছগুলোকে বিভিন্ন পুকুরে ছড়িয়ে দিতে হবে। তো এতে করে দেখা যাবে যে আপনার মাছগুলো দ্রুত বৃদ্ধি করবে। আর যেহেতু রুই মাছ মাছ স্তরের খাবার খায়, দেখা যাচ্ছে যে রুই মাছ বেশি একটা উপরের স্তরের মাছও না আবার নিচের স্তরের মাছও না। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই রুই মাছের সাথে উপরের স্তরে যদি আপনি সরপুঁটি দিতে পারেন বা নিচের স্তরের জন্য আপনি মৃগেল ব্যবহার করতে পারেন বা কার্গো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনি সম্পূরক চাষে
খুব সহজে লাভবান হতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আপনারা যারা বিভিন্ন ধরনের মাছ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আর আপনাদের যে কোনো মতামত আমাদের ইমেইলের মাধ্যমে জানাতে পারেন। আর সর্বোপরি আমরা সকল ধরনের মাছ এবং কি রেণুপোনা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি। তো আপনাদের যদি কোনো ধরনের মাছ এবং রেণুপোনা লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।